হ্যালো বন্ধুরা, আবার একটা আজকে নতুন জায়গায় তোমাদের সামনে নিয়ে এসেছি। এই ভিডিওটা তৈরি করেছি ফুলবাগান প্লাস নদীর কিছু প্রাকৃতিক দৃশ্য আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো আমরা দেখি ফুলের বাগানটা। বন্ধুরা দেখতে পাচ্ছ গেঁদার বাগান এটা। এখানে দু ধরনের গেঁদা তোমরা দেখতে পাবে, একটা বাসন্তী গেঁদা আর একটা গোলাপি গেঁদা, যেটা লাল গেঁদা আর একটা সবুজ গেঁদা, বাংলা ভাষায় আমরা বলি গদা বাংলায়। তো সেইগুলো তোমাদের আমি দেখাচ্ছি। গেঁদার বাগান দেখো, আর এটা হচ্ছে গ্যাডি চাষের বাগান। এটা এখনো ফুল হবে, এখনো বাকি আছে। আর আমরা সরাসরি সেই গেঁদার বাগানে ঢুকে গেলাম। তো দেখুন গেঁদা চাষ কিভাবে মানে হয়েছে। আর এখানকার মানে গেঁদা চাষের যে গাছের গোড়াগুলো যে কিরকম ভাবে পরিষ্কার দেখো। আর গেঁদা চাষে প্রচুর পরিমাণ জল লাগে। সামনেই রয়েছে আমাদের কংসাবতী নদী, সেই নদী থেকেই জল তুলে এই গেঁদা বাগানে দেওয়া হয়। আর এই গাছটা লাগানো হয়েছে 1-1.5 মাস আগে। তো তখন থেকে সেই 1 মাস আগে লাগানো থেকে এই অবধি দেখুন কিভাবে ফুল এসছে। প্রতিটা গাছেতে খুব বড় বড় ফুল হয়েছে, আর ফুলে ভরা, প্রচুর পরিমাণ ফুল হয়েছে। আর তোমরা ফুলগুলো দেখো বন্ধুরা, খুব সুন্দর সুন্দর ফুল। আর ফুলগুলো সাইজে খুব বড় বড় ফুল, ঠিক আছে। এই গাছ যত বড় হবে ফুলগুলো আরো তত বড় বড় হবে। আর এমনিতেই অনেক ফুলগুলো এই ছোট গাছে বড় বড় হয়েছে, এখনো গাছ বড় হবে। প্রায় মাঘ মাসের 20 তারিখের দিকেরও গাছে আরো ফলন আসবে, আরো প্রচুর ফুল, পুরো ফুলের বাগান ভরে যাবে। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ গেঁদার বাগানটা, খুব সুন্দর একটা পরিবেশ, ফুলের বাগান। আর এই সামনেই দেখতে পাচ্ছ তোমরা নদী, এটা কংসাবতী নদী। এই কংসাবতী নদীর পাড়ে যে গাছের যে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যটা, সেটা তোমরা বন্ধুরা দেখো। আর নদীতে জল রয়েছে, এখন বর্তমান জল আছে প্রায় 10 ফুটের ওপর কাছাকাছি জল আছে। এই জলটা আস্তে 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 করে কমে যাচ্ছে। আর এই নদীটা গিয়ে মিশেছে রূপনারায়ণ নদীতে। আর ওই সামনেই দেখতে পাচ্ছ একটা পোলের মতো, ওটা বাইপাস, ওটা পাঁশকুড়ার বাইপাস। আর আমি যেখানে বর্তমান রয়েছি এটা হচ্ছে পাঁশকুড়া নস্কর দিঘির গ্রামের আমি রয়েছি বর্তমান। আর এখানে আমি তোমাদের নদী এবং ফুল বাগানের কিছু চিত্র তুলে ধরলাম। দেখো বন্ধুরা নদীর জলটা কত স্বচ্ছ, আর জলের ভিতরে যে শ্যাওলা রয়েছে সেগুলোও তোমরা দেখতে পাচ্ছ। সত্যি কথা বলতে নদী সাইড গেলে খুব সুন্দর লাগবে। কারো যদি মন টন খারাপ হয় তারাও কিন্তু নদী পাড়ে এসে সময় কাটাতে পারো, খুব ভালো লাগবে। আর আসার পথটা হচ্ছে পাঁশকুড়া স্টেশন থেকে নেমে পাঁশকুড়া বাইপাস বললেই তোমাকে সেখানে পৌঁছে দেবে। এবারে ওখান থেকেই পুরো স্টার্ট ফুলের বাগান প্লাস নদী। আর এই যে নদীর অপরূপ সৌন্দর্যটা দেখুন বন্ধুরা একবার, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। নদীর পাড়ে ওগুলো গাছ রয়েছে। আর এই নদীটা যখন বর্ষাকালের দিকে ভরে যায়, দেখার মতো এক দৃশ্য, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো আমিও সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো। আর এই চ্যানেলটিতে আপনারা এরকম প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও দেখতে পাবে, খুব সুন্দর সুন্দর ভিডিও। জলটা দেখুন বন্ধুরা কেমন যাচ্ছে, জলটা স্মুথলি যাচ্ছে আর খুব সুন্দর লাগবে। ফোনের মাধ্যমে আমি তোমাদের সেটা ভিডিও করে দেখাচ্ছি। সৌন্দর্য পরিবেশ। আর আমার
চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আরও এরকম নিত্য নতুন ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে